আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাথফাইন্ডারের ব্যবহার। অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারে পাথফাইন্ডার একটি গুরুত্বপূর্ণ অপশন এবং পাথফাইন্ডার দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এটা দেখব। তো পাথফাইন্ডার অপশনটি আমরা উইন্ডো থেকে বের করে নিতে পারি, আবার বের করে রাখা আছে পাথফাইন্ডার এই যে। তো পাথফাইন্ডারের সবচেয়ে বেশি যে কাজ যে অপশন কয়েকটি হয় সেইটি আমি মূলত আজকে দেখাবো। আমার যারা স্টুডেন্ট আছে তারা এই কয়টি অপশন খুব ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্রথমে যে অপশনটি এটি আমরা মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইউনিট। পরের অপশনটি মাইনাস ফন্ট এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ডিভাইড, তার পাশে ট্রিম। আমরা এই চারটির ব্যবহার আজকে শিখব। তো এইটি আমি এখানে রাখি। আমরা কিছু শেপ ড্র করি। এখান থেকে ইলিশ টুল নিলাম, ইলিশ টুল আমি ড্র করলাম, অল্টার ধরে আরেকটি কপি বের করলাম এবং এখানে আমি এটাকে একটু অন্য কালার দিই। ঠিক একইভাবে এই দুইটাকে সিলেকশন করে অল্টারের সাহায্যে আমি আবার কপি করি এবং ঠিক একইভাবে পুনরায় ধরে অল্টারের সাহায্যে আমি কপি করে নিলাম। তো খুব সহজে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ভিন্ন শেপ, দুই রকম কালার। এই দুইটিকে আমি ড্র্যাগ করে অথবা সিলেকশন করে ধরতে পারি। ড্র্যাগ করে এভাবে ধরা যায় অথবা সিলেকশন শিফট চেপে এভাবে দুইটিকে সিলেক্ট করতে পারি। এখন আমরা শিখব পাথফাইন্ডারের কাজ। পাথফাইন্ডারের প্রথম যে অপশনটি এটি হচ্ছে ইউনিট। আমি যদি সিলেকশন অবজেক্ট দুটি ধরে ইউনিটে ক্লিক দিই, এটা ইউনিট হয়ে গেছে। এটা এখন একটি শেপে পরিণত হয়েছে। আমি কালার যদি চেঞ্জ করি আমরা দেখতে পাচ্ছি যে কোনো কালার, এটা একটি শেপ হয়ে গেছে। আমরা চাইলে এটাকে ফিল থেকে আমরা সোয়াপের মাধ্যমে স্ট্রোকে নিতে পারি এবং দেখতে পাচ্ছি এইটা একটি শেপ, অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দুইটি ভিন্ন শেপ। তাহলে এটার কালার আমি অন্য দেই। তো আমরা চাইলে খুব সহজেই পাথফাইন্ডারের ইউনিট অপশনের মাধ্যমে দুইটি ভিন্ন অবজেক্ট বা শেপকে একসাথে করতে পারি, ইউনিট করতে পারি। এইগুলো আমাদের প্রথম অপশন, ইউনিটের কাজ। এর পরের অপশনটি হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টের জন্য আমাদেরকে এখানে দুইটা শেপ নিয়েছি, দুইটা শেপের মধ্যে যে ওপরে আছে সে মাইনাস হয়ে যাবে, তার মানে ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা ওপরের যে শেপটি আছে এটির কালার গ্রিন কালার দিই। এখন আমরা ঠিক গ্রিন কালারের নিচে রেড কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছি সে অংশটুকু থাকবে, বাকি অংশ ডিলিট হবে। ঠিক একইভাবে সিলেকশন করলাম, মাইনাস ফ্রন্ট অপশনে পাথফাইন্ডার থেকে ক্লিক দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরের অংশটি ডিলিট হয়ে গেছে। এখন আমরা শিখব ট্রিমের কাজ। মাইনাস ফ্রন্ট ঠিক তার নিচেই অপশন থাকে ট্রিম। ট্রিম এবং মাইনাস ফ্রন্টের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ট্রিম করলে আমাদের নিচের অংশটা কেটে যায়, ঠিক এই যে গ্রিনের নিচে যে পার্টটা আছে সে পার্টটা কেটে যাবে, কিন্তু গ্রিনটা এখান থেকে রিমুভ হবে না। যদি মাইনাস ফ্রন্ট করি তাহলে উপরের পার্টটা রিমুভ হয়ে যায়, কিন্তু ট্রিম করলে এই যে উপরের পার্টটা থেকে যায় কিন্তু নিচের পার্টটা ডিলিট হয়। আমরা এইটাকে ট্রিম করলাম, ট্রিম করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা গ্রুপ হয়ে গেছে। রাইট বাটনের সাহায্যে আনগ্রুপ করতে পারি এবং আমরা চাইলে এখন এই উপরের পার্টটাকে মুভ করে দেখতে পারি যে ডিলিট হয়েছে কিনা। তো এটা ডিলিট হয়ে গেছে। আমরা চাইলে পুনরায় আন্ডুর সাহায্যে আন্ডুর সাহায্যে আবার সেই জায়গায় ফিরে আসলাম এবং শিফট অল্টার ধরে আমরা এটাকে ছোট করতে পারি। তো এই ছিল আমাদের ট্রিমের কাজ। মূলত যখন কোনো একটু অবজেক্ট কাটার পরে সেইটাও লাগে আমরা ট্রিম করতে পারি। এখন আমরা দেখব ডিভাইড। তো আমি যখন এই দুইটি শেপ একসাথে ধরছি তখন এখানে কয়েকটা পার্ট শো করছে, যেমন এইটি একটা অংশ, মাঝের একটা অংশ, লেফটে একটা অংশ। টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অংশ। আমি সিলেকশন করার পরে যদি ডিভাইডে ক্লিক দিই তাহলে এটি তিনটি ডিভাইড হয়ে যায়, তিনটে অংশে ডিভাইড হয়েছে, ভাগ হয়ে গেছে। এখন আমরা রাইট বাটন ক্লিক দিয়ে আনগ্রুপ করব এবং আমরা আমাদের প্রয়োজনীয় অংশটি রেখে বাকি অপ্রয়োজনীয় অংশটি ব্যাক স্পেসের সাহায্যে ডিলিট করে দিতে পারি।
তো খুব সহজেই আমরা পাথফাইন্ডারের এই ইম্পর্টেন্ট যে 4টি অপশান, এই অপশান 4টি দেখলাম। প্রথমটি ইউনিট, তারপরে মাইনাস ফ্রন্ট, নিচে আছে ডিভাইড এবং ট্রিম।